আজ যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা আমি একটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম। আমার তো দুর্দান্ত লেগেছিল, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো শুরু করি রেসিপিটা। তার জন্য হচ্ছে পমফ্রেট মাছ। তোমরা চাইলে চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে সেম রেসিপিটা করতে পারো। পমফ্রেট মাছটাকে ভালো করে ধুয়ে তারপর তাতে নুন, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। এদিকে আমি একটা আম নিয়ে নেবো। আম এখন 12 মাসে পাওয়া যায়, সেখান থেকে একটা কাঁচা আম নিয়ে ভালো করে গ্রেট করে নেবো। টক বুঝে কিন্তু দেবে, আম বেশি টক থাকলে কিন্তু অল্প করে দেবে, না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এরপর গ্যাস জ্বালিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে মাছগুলোকে এপিট ওপিট করে হালকা একটু ভাজা দিয়ে দেবো। মাছগুলো ভাজা হতে থাক, আমি একটা মশলার মিক্সচার বানাবো। তার জন্য লাগছে কাঁচা লঙ্কার পেস্ট, কিছুটা পরিমাণ নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য চিনি দিয়ে জল দিয়ে গুলে রেখে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, অন্য একটা পাত্রে তুলে রেখে ওই কড়াইতে ফোড়ন দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ ছাড়িয়ে দিয়ে দেবো মশলাগুলো যে জলটা সেটা এবার কষতে থাক। আমি আরো একটা বাটিতে কিছুটা পরিমাণ কাসুন্দি জলে গুলে রেখে দিলাম, এটা আমার একদম শেষে কাজে লাগবে। এদিকে আমার মশলাটাও সুন্দরভাবে কষে গেছে, তাতে দিয়ে দেবো আম। আমি বারবার বলছি টক বুঝে কিন্তু আমটা দেবো, খুব টক হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো জল। জলটা ফুটে উঠলেই মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। এবার দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, রান্না শেষে দেবো কাসুন্দি গোলা জল। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পমফ্রেট মাছের আম কাসুন্দি। গরম গরম ভাতে দুর্দান্ত লাগে।